হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি আমি একটা হেলদি রেসিপি, আর এটা বড় বা বাচ্চা সকলের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো হবে, কেন খুব সহজ পদ্ধতিতে আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। আর যেহেতু হেলদি, সেক্ষেত্রে এটা টিফিনে দেওয়াই যায়। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখুন কিভাবে করেছি। তো আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি, যেহেতু ওটসের চিল্লা আর বা প্যানকেকও বলতে পারেন। তো ওটস, নর্মাল যে ওটস বাজারে পাওয়া যায় সেই ওটসই নিয়েছি। তাতে দেবো 2 চামচ বেসন, দেবো 2 চামচ দই। দইটা আমি একদম চামচ ভরে 2 চামচ দিয়েছি। দেবো 1 চামচ গুড় পাউডার, গুড়ের বদলে আমরা চিনি দিতে পারেন। আর দেবো কিছু সবজি, যেমন ক্যাপসিকাম কুচি করে দিয়েছি, টমেটো, আর একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যদি বাচ্চাদেরকে দেন সেক্ষেত্রে এই কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। দিয়েছি একটা গাজর, যেটা গ্রেট করে দিয়েছি। দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লবণ দিয়ে সমস্ত কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। কেন না, দই দিয়ে পুরোটা মাখা যাবে না, যতটা মাখানো যায় ততটা মাখিয়ে প্রথমে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিতে হবে, যতটা জল লাগবে। এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, যেহেতু চিল্লা হবে বা প্যানকেক যেটাই বলবেন না কেন। তো একটু ঘন রাখতে হবে, তবেই চিল্লাটা বা প্যানকেকটা হবে ঠিকঠাক। তো অল্প অল্প জল দিয়ে এটার ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের তাওয়া একটা চাপিয়ে দিয়েছি, তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবো। দিয়ে এতে আমি দিয়ে দেবো তেল, সাদা তেল 2 চামচের মতো সাদা তেল দিয়ে এটা পুরোটা ব্রাশ করে নেব। ব্রাশ হয়ে গেছে, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে চিল্লাটা করব, যেহেতু এটা প্যানকেকও বলা যাবে। তো ছোট ছোট চিল্লা করে নেব, তার মধ্যে দিয়ে দেবো, যাতে করে এটা টিফিনে অনায়াসে টিফিন বক্সে বাচ্চাদের চলে যেতে পারে। তো এইভাবে আমি তাওয়ার মধ্যে দেবো, আর ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো। তো একদিকটা হালকা ফ্রাই হয়ে গেলে সেটাকে উল্টিয়ে দেবো, দিয়ে আরেক দিকটা ভেজে নেব। তো এটা মিডিয়াম আঁচে করবেন, কেন খুব একটা হাই ফ্লেম দেবেন না, তাহলে পুড়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে করে নিতে হবে। তো এরপর উপর থেকে দিয়ে দেবো কিছুটা চিজটা গ্রেট করেই আমি দিয়ে দেবো।
যে আরেকবার উল্টে দেবো, তাহলেই আমাদের যে ওটসের চিল্লা বা ওটস প্যানকেক বা চিজ কেক যেটাই বলবেন না কেন সেটা রেডি। এটা খেতে খুবই টেস্টি হয় আর হেলদিও তো বটে। বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে আমরা এটা দিতেই পারেন। তো এরপরে এই চিল্লাগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেবো ফ্রাই প্যান থেকে, দিয়ে বাদ বাকি যে চিল্লাগুলো আছে সেগুলোও করে নেব। তো এইভাবে প্রত্যেকটা ওটসের চিল্লা করে নেব, তাহলেই এই ওটসের চিল্লা একেবারে রেডি। এটা আপনারা খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।